দর্শক, আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনার, এই বাড়িটা আপনার, এবং এখানে যে ভাড়াটিয়া আছে সেই ভাড়াটিও আপনার। মানে প্রত্যেক মাসে মাসে এখান থেকে আপনি 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনি ভাড়া তুলতে পারবেন। এই জমিটা টোটাল 20.50 অর্থাৎ 20.5% জায়গা। এই 20.5% জায়গার উপরে কিছু অংশে একটা বাড়ি নির্মাণ করা আছে, যেখানে অলরেডি 40টার উপরে রুম আছে। 40টা রুমই কিন্তু ভাড়া দেওয়া আছে, যেখান থেকে ভাড়া উঠাতে পারবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা ঠিক ছাদে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। চমৎকার একটা লোকেশন, আশপাশের পরিবেশটা আপনি দেখতে পারবেন। ঢাকার অন্যতম একটা লোকেশন, আপনারা অনেকেই জানেন ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডমের ঠিক পাশে এরকম একটা জায়গায় আপনি জমি কিনতে পারবেন বাড়ি সহ। প্রবাস থেকে যারা আপনারা চান যে একটা জমিতে আপনি ইনভেস্ট করে রাখবেন, প্রত্যেক মাসে আপনার একটা ভালো পরিমাণ একটা ভাড়া পাবেন, যেখানে আপনি আপনার ভবিষ্যৎ, আপনি যদি চান যে এই বিল্ডিংটা ভেঙে দিয়ে আপনি একটা নতুন বিল্ডিং করবেন, সেটাও কিন্তু করতে পারেন। তবে কিছু অংশ কিন্তু খালিও আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে 13% জায়গার উপরে মূলত বিল্ডিংটা করা হয়েছে, দোতলা বিল্ডিং। আর 7% জায়গা কিন্তু টিন শেড বাড়ি। এখানে টিন শেড দিয়েও কিন্তু বাড়ি করা আছে। আপনি চাইলে এখানে আলাদা বিল্ডিং করতে পারেন। আবার কেউ যদি চান যে 7% জমিটাই আপনি কিনবেন, সেটাও আপনি কিনতে পারেন। আবার শুধু বাড়ির যে অংশটা সেটাও আপনি আলাদা করে কিনতে পারেন। মানে সবভাবে আপনি কিনতে পারবেন। তো এটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে। যারা কিনতে চান বাড়ি সহ, জমি সহ, ভাড়াটিয়া সহ, তাদের জন্য আজকের এই লাইভ। ওকে, তো চলেন আমরা একটু নিচে যাই এবং আপনাদেরকে দেখাই, আশপাশের পরিবেশটা দেখাবো, এবং 3 দিকে যেহেতু রাস্তা আছে সেই 3 দিকে রাস্তাটাও আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিটু ভাই। টিটু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, এই জায়গাটা তো আপনাদের নাকি? জি, আমাদের। আচ্ছা, আপনাদের জায়গা, এটার এক্স্যাক্টলি লোকেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলি, এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আশুলিয়া জামগড়া বাজার নাকি? জামগড়া বাজার ফ্যান্টাসি কিংডমের পাশে পিছনে। আচ্ছা, এই যে এই পাশেই কিন্তু ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডমে আসেনি এরকম মনে হয় খুব কম লোকই আছে। ঠিক আছে। আর এই আশপাশ জুড়ে কিন্তু আসলে অনেক গার্মেন্টস নাকি? অনেক গার্মেন্টস, কলকারখানা আছে, অনেকে রুটি রুজি এই এলাকা জুড়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে লোকেশনটা কত সুন্দর, এবং এখানে যে বিল্ডিংটা আছে বিল্ডিংটার আমরা বাইরে থেকেও দেখাবো, ভেতর থেকেও দেখাবো। তো এখানে ফ্যান্টাসি কিংডমের পাশের এই জায়গাগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি। তো অনেকেই প্রবাসে আছেন যারা চান যে একটু ইনভেস্ট করে রাখতে, জমিতে ইনভেস্ট করে রাখতে, বাড়িতে ইনভেস্ট করে রাখছে, সেখানে কিন্তু আপনারা চাইলেই ইনভেস্ট করে রাখতে পারেন। ভাই, একটু বলবেন আমাকে, টোটাল জমি আপনি বলছিলেন আমাকে 20.50 অর্থাৎ 20.5% জায়গা, এটা আপনাদের কেনা জায়গা নাকি? জি জি জি। আচ্ছা, কেনা জায়গা। এখানে আপনারা দোতলা বাড়ি করেছেন 13% জায়গার উপর। 13.5%-এর উপরে আমাদের দোতলা বাড়ি করা আছে। আচ্ছা, এখানে আমাদের 20-40টা রুম আছে। প্রত্যেকটা রুমের সাথে আমাদের অ্যাটাচ বাথ আর হচ্ছে হলো ছোট্ট কিচেনের ব্যবস্থা আছে। প্রত্যেকের জন্য সেপারেট, সবকিছু সেপারেট ব্যবস্থা আর ইন্ডিভিজুয়াল। আর এখানে আমাদের 2টা সিঁড়ি আছে। ভাড়া উঠে বর্তমানে 1,20,000 কম বেশি। আর হচ্ছে আপনি আমাদের এই 13%-এর পাশে 6টা রুম করার মতো আরেকটু স্পেস আছে। আমাদের আগে গোডাউন ছিল, একটু যদি দেখান, এইখানে 6টা রুমের 3টা রুমের অপশন আছে নিচে। আমাদের একটা গোডাউন ভাড়া দেওয়া ছিল, সেই জন্য তখন আমরা করি নাই। এখন এই 3টা রুমের ছাদ দিলে 3টা রুম হয়ে যায়, আবার ছাদের উপরে 3টা রুম করলে আবার 3টা রুম হয়, 6টা রুম হলে এইখানে একটা করলে ওইখানে একটা করলে 2 গলিতে আমাদের অলরেডি 40টা আছে। আর এই 6টা হলে 46টা হবে, তখন আরো ভাড়া বাড়বে। আচ্ছা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট ভাই? সব পাশে এই রাস্তাটা যতটুকু সম্ভব 12 ফিট। এখন এইখানে অর্ধেকটা এই পাশে আর অর্ধেকটা ওই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে এই রাস্তাটা তো আবার ঘুরে এই পাশ দিয়ে। জি, আমাদের মেন রাস্তা এই টোটাল 20.5 মানে 20.5% জমিরে আমাদের 3টা রোড, একটা মেইন রোড, আচ্ছা, আর একটা রোড ঢুকলো, রাইট, আবার ঘুরে গেছে। আমার 3 দিকে রাস্তা। চাইলে ছোটখাটো কেউ যদি এটা পুরোটা ভেঙে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি টাইপেরও করতে চায়, ছোটখাটো গার্মেন্টস ফ্যাক্টরিও করা যাবে। আর তাছাড়া এইখানে যদি কেউ চায় যে আমরা করবো, এটা কি বলে,
উপরেও আরো 3 তলা রুম করব, কিছু সংখ্যক রুম আরো 3 তলা করা যাবে। আর এইখানে আছে আমাদের 7% জমি, এই 7% আর এখানে 13.5। আচ্ছা, আচ্ছা। 7% জমির উপরে এখানে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে মনে করেন 10 থেকে 12 তলা পর্যন্ত আচ্ছা। প্ল্যান পাস দেয়। Okay, এখানে okay. 2 ইউনিটে সুন্দর একটা 12 তলা বিল্ডিং হবে। আচ্ছা, এটা আচ্ছা। কেউ চাইলে এখানে 12 তলা বিল্ডিং করার জন্য এই জমিটা কিনে নিতে পারে, অথবা বর্তমানে কিছু রানিং ভাড়া আছে 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকার কম। আচ্ছা। এইটা যদি এইভাবেও নিতে চায় নিতে পারো, বা এটা যদি খালি প্লট হিসাবে নেয় যে আমি এটা বাড়ি করব, অথবা আমাদের পুরোটা জুড়েও নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি চায় যে আমি শুধু 7 নিব, তো 7-এর একটা প্রাইস থাকবে, আর এই যদি 13.5 নেয় তাহলে 13.5-এর আরেকটা প্রাইস থাকবে। আচ্ছা আচ্ছা। 13.5-এর মধ্যে আমার দোতলা বাড়ি, Okay. আর 7-এর মধ্যে টিন শেড একতলা টিন শেড একতলা বাড়ি, আর আপনি yes. যদি বলেন আমি আপনাকে দামটাও বলে দিব। আচ্ছা, দামটা আমরা শুনবো আপনার কাছ থেকে, তার আগে পুরো বাড়িটা আমরা একটু দেখে নিই। জি, টোটাল 20.5 অর্থাৎ হচ্ছে 20.5% জায়গা কিন্তু এইটা, এবং বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটা হচ্ছে 13.5 অর্থাৎ 13.5% জায়গার উপরে এই বাড়িটা করা। এখানে যারা ভাড়াটিয়া আছে বেশিরভাগই হচ্ছে গার্মেন্টসের চাকরিজীবী অথবা অন্যান্য বিভিন্ন পেশায় আছে নাকি ভাই? জি, জি। এই মুহূর্তে ভাড়াটিয়া জি, তারা জি। তো বিভিন্ন পেশায় আছে এখানে। ম্যাক্সিমামই হলো আপনার চাকরি করে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি, তো সব ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম চাকরি করে। আচ্ছা। আর এইখানে কখনো রুম টুম খালি থাকে না। আচ্ছা, আচ্ছা। রুম থাকার মতো পরিবেশ থাকলে রুম খালি থাকে না। Okay. এখানে ম্যাক্সিমাম কাপল বেড বেশি আচ্ছা, ভাড়া আচ্ছা। হয়, কারণ Okay. সবাই জোড়া জোড়া চাকরি করে। ওকে, খুবই সুন্দর। তো আমরা একটু নিচে আমাদের যাব। হ্যাঁ, আমাদের আবার একটা জিনিস বলে রাখি, আমি বলি নাই, আমাদের প্রত্যেকটা রুমে বিদ্যুতের মিটার আলাদা আলাদা সেপারেট আলাদা আলাদা আছে, কমন আচ্ছা। মিটার আছে, যার Okay. বৈদ্যুতিক বিল সে পে করে। আচ্ছা, আর আচ্ছা। এইখানে ভাড়া যেটা সেটা ফিক্সড বাড়িওয়ালার থেকে যাবে। Okay. এখানে এক্সট্রা কোনো খরচ নেই। আচ্ছা আচ্ছা, এক্সট্রা কোনো খরচ খরচ নেই। নেই। আচ্ছা, তো এই ছাদের অংশটা আমরা এই রাস্তাটা একটু দেখি আসি, দেখান, কি বলেন? please, জি। রাস্তার এই অংশটা একটু দেখি আসি সাইডে। আর এত সুন্দর একটা লোকেশন, এখানে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, আপনার কিন্তু ভালো একটা প্রপার্টি আপনার এটা হয়ে যাবে। একটা এই যে আরেকটা রাস্তা দেখেন, এটা মেইন রোডে চলে গেছে। হ্যাঁ, এই রাস্তাটাই ঘুরে 3 দিকে, ওইদিকেও মেইন রোড, এইদিকেও মেইন রোড। মেন রোড, হ্যাঁ, এই পাশেও চলে গেছে মেন রোড। Main road, right. তার মানে হচ্ছে দুদিক থেকেই কিন্তু বেরোতে পারবে। হ্যাঁ, এইদিকেও বের হতে পারবো, এই যে একটা বাড়ি পরে মেইন রোড, হ্যাঁ, হ্যাঁ। আর এইদিকে আবার আমাদের বাড়ির পাশে আচ্ছা আচ্ছা, মেইন রোড, ইয়েস, এক্স্যাক্টলি। তো চমৎকার, একদম স্কোয়ার শেপের কিন্তু জমিটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমরা যাব দোতলায়। দোতলায় আমরা রুমগুলো দেখাবো আসলে। ওই সিঁড়ি, হ্যাঁ, ওই সিঁড়ি। এখানে সিঁড়ি আছে নাকি? এই পাশে একটা সিঁড়িটা সিঁড়ি, আছে? ওই পাশে আরেকটা সিঁড়ি। ও, 2টা সিঁড়ি। জি। আচ্ছা, 2টা সিঁড়ি, এই পাশে একটা সিঁড়ি এবং এই পাশে আরো একটা সিঁড়ি আছে। ওকে, একটু দেখাই। আচ্ছা, এই যে হচ্ছে সিঁড়ি, দেখেন এটা হচ্ছে সিঁড়ি জি, নাকি? জি। এই সিঁড়িতে নিচে নামা যায়, এটা দোতলা সিঁড়ি। দোতলায়, আমরা কি দোতলায়। নিচে যাব? এখান থেকে হ্যাঁ, দোতলায় যাব? জি, আচ্ছা, চলুন। এখান থেকে আমরা দোতলায় গিয়ে আপনাদেরকে দেখাই। মূলত আসলে এই বাড়িটা বেশ আগে করা, যার কারণে এখানে যেহেতু ভাড়া আছে, তো যে পরিবেশে আছে হয়তো আপনাদের মনে হতে পারে যে বাড়ি কেমন করেছে। এটা আসলে এই অঞ্চলের জন্য যারা আসলে ভাড়াটি আছে তাদের জন্য একটু সাশ্রয়ী করে দেওয়ার জন্যই আসলে এই ধরনের ঘরগুলো করা। আচ্ছা, আমরা একটু দেখি যে দেখেন, এই যে প্রত্যেকটা, এই যে একটা করিডোর নাকি? জি জি, করিডোর। আচ্ছা, এটা এখানে একটা একটা corridor। ফ্যামিলি থাকে, হ্যাঁ, হ্যাঁ। এটার ভিতরে ধরেন একটা রুমের ভিতরে বাথরুম আছে, রান্নাঘর আছে। ওকে ওকে এরকম প্রত্যেকের সাথে সেপারেট। এই যে আচ্ছা। যেমন রান্নাঘর, এটার পাশে আবার ওকে, kitchen। আচ্ছা আচ্ছা, এই- মানে এই রুমের সাথে নাকি সব? জি জি জি, সবার রুমের সাথে আলাদা আলাদা সেপারেট অ্যাটাচ বাথ, সবারই আচ্ছা, আচ্ছা। অ্যাটাচ বাথ, অ্যাটাচ কিচেন, কিচেন এরকম আছে। মানে রুমের মধ্যে অ্যাটাচ বাথ এবং অ্যাটাচ কিচেন। জি জি ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ওকে। তো এরকম কিন্তু মোটামুটি নিচতলা এবং দোতলা মিলে টোটাল রুম সংখ্যা আছে প্রায় 40টার মতো। প্রায় 40টা আছে। তো 40টা রুম থেকে কিন্তু ভালো একটা ভাড়া আপনারা খান। ভাই, এখানে কত টাকা ভাড়া আসে টোটাল তাহলে? 1,20,000 টাকার মতো ভাড়া আসে। তো এই সুন্দর লোকেশন। ভাই, জমির কাগজপত্র নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমরা এটা একটু পরেই রিপ্লাই করব। অনেকেই কমেন্ট করছে যে ভাই জমির কাগজপত্র ঠিক আছে কিনা, আমরা ছাদ থেকে আমরা ওপাশ থেকে নেমে যাই। ঠিক আছে, ওকে, আমরা দোতলাটা দেখালাম, নিচতলাটাও একই রকম। নিচতলাটা আমরা গেলাম না, আমরা হচ্ছে একদম বাইরে চলে যাব, মেইন যে জায়গাটা আমরা ওখানে চলে যাব। টিটু ভাই, আমরা একটু নিচের দিকে যাই, আসেন আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা একটু দেখাই আমাদের দর্শকদেরকে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এই ছাদ থেকে আবার একটু নামছি, নেমে আমরা দেখাবো আপনাদেরকে বাইরের দিক থেকে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা এখান থেকে দেখাই। এই যে এইটা হচ্ছে আপনি পরে যেটা করেছেন। হ্যাঁ, আমাদের একটা গোডাউন ছিল এখানে, এই গোডাউনটা উঠানোর পরে আমরা এটা রুমটা রেডি করতে যাই, কাজটা বন্ধ আছে। আচ্ছা, আচ্ছা। এখানে 3টা রুম হবে, এই পর্যন্ত দিলে পুরোটা সমান হয়ে গেল, আবার উপরে আরো 3টা রুম হবে, আচ্ছা, 6টা রুম 6টা room এখানে হবে। 46টা রুম হবে। ওকে, টোটাল 46টা রুম হবে। আচ্ছা, তো 46টা রুম থেকে তখন কিন্তু একটা ভালো পরিমাণ ভাড়া এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, আমরা রাস্তায় চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে তাদের আরো একটা রাস্তা। দেখেন আসলে এই জমিটা 3 দিকে রাস্তা। দেখেন রাস্তাটা আসলে একটা প্রপার্টির জন্য কিন্তু রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট। মেন রাস্তায় যাই, মেন রাস্তায় গিয়ে আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই লোকেশনটা কত সুন্দর। ওকে, তো এরপরে আমরা গিয়ে লাইভটা শেষ করে দিব। আর কিছু আমরা একটু মেইন রাস্তাটা দেখাই। আসলে উপর থেকেও আমরা দেখিয়েছি, তারপরও এখান থেকেও আমরা একটু দেখাতে চাই। আচ্ছা, শতাংশের দাম কত? অনেকেই দাম জিজ্ঞেস করছেন, আমরা দামটা বলে দেবো। এই এরিয়াতে আসলে যেরকম দাম, সেই দামের উপরেই কিন্তু আসলে অনেক কিছুই ডিপেন্ড করে। আচ্ছা, এইটা হচ্ছে মূলত আর একটা রাস্তা নাকি? এটা হচ্ছে মেন রাস্তা। ওকে, তো এটা হচ্ছে মেন রাস্তা। আপনার জমিটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রাস্তার সাথে একদম। আচ্ছা, ওকে, এখান থেকে নাকি? এটা হচ্ছে আপনাদের বাউন্ডারি ওয়াল। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা চলেন আমরা ওপাশে গিয়ে বাকি কথা আমরা শেষ করি। ইয়েস, হ্যাঁ, ওপর থেকে আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। ওকে, তো এই রাস্তাটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা গিয়ে একটু পাশের রাস্তাটা দেখাবো। তো টিটু ভাই, আমরা মোটামুটি একদম ইনফরমেশন অনেকগুলো জেনেছি। শুধু এখন একটু আমাকে বলবেন যে আসলে এই জমিটা মূলত আসলে আপনাদের নামে রেজিস্ট্রি করা তো নাকি? জি, আমাদের নামে সব ধরনের কাগজপত্র একদম? হ্যাঁ, আমাদের একদম Up to date? খাজনার সহকারে আপডেট করা আছে। আচ্ছা, আচ্ছা। কোনো রকম কোনো বকেয়া নাই, কোনো কিছু নাই, কোনো হ্যাসেল নাই। আচ্ছা। আমাদের মনে করেন যে যিনি প্লট কিনবেন উনি সাথে সাথে মালিক, সাথে সাথেই উনি মনে করেন ছাপকাবলা করে নিয়ে নিবে, নিয়ে ওনার নেওয়া নামে হবে। রেজিস্ট্রি নিয়ে নিবে। এবং এটার এখানে যে ভাড়া, উনি যে মাসে রেজিস্ট্রি করবেন তার পরের মাস থেকে ভাড়াটিয়া ওই মাস থেকে আমার সাথে পেমেন্ট লেনদেন হয়ে গেছে, কাবলা করে নিছে, হ্যাঁ। ওই মাস থেকে ওনার হলো ভাড়া। উনি ভাড়া Right. দেবেন। আচ্ছা আচ্ছা এই যে আরেকটা মেন রোড। আচ্ছা আচ্ছা, এটা একটা রোড। হ্যাঁ, আমাদের এই বাড়িটা এইভাবে দেখাই দেন ওই কোণা পর্যন্ত, আর এই দিক থেকে একদম যতটুকু আমরা আসছি অতটুকু আচ্ছা আচ্ছা পর্যন্ত। আচ্ছা, ওকে ওকে, খুবই সুন্দর। ইয়াস, তো আমরা মোটামুটি দর্শক আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি আমরা এখানে গিয়ে দাঁড়িয়েই শেষ করে দেব। এই যে বিষয়গুলো আমরা বোঝাতে চেয়েছি দর্শক আপনাদেরকে, যে এই জায়গাটা আসলে টোটাল 20.5 অর্থাৎ 20.5 শতাংশ জায়গা, 20.5 শতাংশ জায়গার উপরে মূলত এই বাড়িটা নির্মাণ করা। এবং এখানে কিছু অংশ খালি আছে এখনো, টিন শেড দেওয়া। চাইলে আপনারা একসাথে এখানে একটা ভবন করতে পারেন, অথবা যদি চান যে এখানে গ্যারেজ অথবা দোকানপাট আপনি চাইলে বানিয়ে ভাড়া দিতে পারেন, অথবা এখানে যেভাবে আছে আপনি সব কিছু এইভাবেই রাখতে পারেন। তো টিটু ভাই, আমরা একটু লাইভটা শেষ করব, ভিডিওটা শেষ করে দেব। তার আগে একটু জানতে চাই যে দামটার বিষয়ে আপনি একটু দামটা সম্পর্কে যদি আমাদেরকে বলেন, যে এই এরিয়াতে জমির ভ্যালু কেমন আছে। আপনারা যেহেতু আসলে বিশেষ প্রয়োজনে জরুরি ভিত্তিতে বিক্রি করবেন, আপনারা কত টাকা হলে বিক্রি করবেন একদম এইখানে জমি এবং হচ্ছে আপনার বাড়ি সহ? এরকম কর্নার প্লট, 3 দিকে রাস্তা, এরকম জমি সাধারণত পাওয়াই যায় না। এটা হচ্ছে প্রথম কথা। 3 দিকে রাস্তা, তারপর রোড সাইডে তো প্লট অনেকই আছে, কিন্তু এরকম একদম 3 পাশে রাস্তা, এরকম প্লট রেয়ার। আচ্ছা, এখন এরকম মেইন রোড যেরকম, এরকম রাস্তার পাশ পাইলে হয়তো বা 20-25 লাখ টাকা শতাংশ, কিন্তু আমাদের খালি প্লট। আর এইখানে আমাদের যেহেতু দোতলা বাড়ি করা আছে, আমরা এটাতে আমরা কমে দিয়ে দিব। এটা আমরা দিব 23,50,000 টাকা শতাংশতে। আর ওই সামনে যেটা আছে সেটা 17,50,000 টাকা শতাংশ। কেউ যদি চায় যে আমি 7 শতাংশ নিব, তাহলে শুধু 7 শতাংশ নিতে পারবে। আর কেউ যদি চায় যে আমি এই 13.5 শতাংশ নিব, দোতলা বাড়িটা শুধু, ওইটা নিব না, সেও এদিকে 2টা কর্নার প্লট পাবে, 2 দিকে রাস্তা, যে এই রাস্তা ব্যবহার করতে পারবো, ওই রাস্তাও ব্যবহার করতে পারবে। এইটা 23,50,000 টাকা শতাংশ, আর ওইটা হলো 17,50,000 টাকা শতাংশ। আচ্ছা, তার মানে বাড়ি সহ হচ্ছে 23,50,000 টাকা শতাংশ। জি জি, বাড়ি সহ। জি, তার মানে 13.5 যেটা, এটার দাম হচ্ছে আপনার 3,17,25,000 টোটাল মাসে। 3,17,25,000 টাকা। আর যেটা সামনে 7 শতাংশ, এইটা হচ্ছে আপনার কত করে আসে? 17,50,000 টাকা। 17,50,000 টাকা করে। তার মানে হচ্ছে ওইটার ভ্যালু যা আসে হিসাব করলে বের হয়ে যাবে। তো টোটাল যদি কেউ আলাদা একসাথে কিনে নিতে চায়, নিতে পারে।
আর যদি কেউ আলাদা করে কিনতে চায় সেটাও পারে। কত 1750 হলো 1,22,50,000 1,22,00,000। তার মানে হচ্ছে আপনার 1,22,00,000 আর এখানে হচ্ছে 3,17,25,000 টাকা। তাই টোটাল যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে এইটার দাম পুরো জমিটার। জি। কেউ যদি আলাদা আলাদা কিনতে চায় আলাদা আলাদা দামও আপনি বলেছেন। জি তাই তো? আলাদা। আচ্ছা, ওকে। তো মেইনলি আসলে টিটু ভাই কিন্তু আমাদের পরিচিত বড় ভাই, কারণ হচ্ছে ওনার সাথে আমরা এর আগেও ঢাকা উদ্যানে কাজ করেছি। রাইট, জি। আপনার তো ঢাকা উদ্যানে মদিনা সিটি প্রপার্টিস নামে আমি একটা ডেভেলপার কোম্পানির মালিক। ওইখানে আমি একটা 9তলা বিল্ডিং করেছি। আমাদের রানিং আরো প্রজেক্ট আছে। আমাদের মূলত বিজনেস হলো রিয়েল এস্টেট বিজনেস। এখন হচ্ছে হলো আমরা একটু জরুরি আমরা আরেকটা ঢাকার সাইডে আরেকটা বাড়ি করতেছি। ওইটার জন্য আমরা বিশেষ প্রয়োজনে টাকাটার দরকার, যার জন্য কিছু দামে প্রাইজে কম পাচ্ছেন আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। না হয় আর একটু বেশি দাম আছে। আমরা যদি দেরি করে বিক্রি করতাম তাহলে হয়তো বা আমরা বাজার মূল্যে বিক্রি করতাম। এখন একটু শর্টকাটে বিক্রি করতে চাচ্ছি আর কি। তো যাদের আমার লাস্ট কথাটা হচ্ছে এরকম, যাদের আগ্রহ আছে তারা ওই যে যোগাযোগ করে আসবেন, আগে দেখবেন, বুঝবেন, ভাড়াটিয়াদের সাথে কথা বলবেন, এলাকার লোকজনদের সাথে আমাদের সম্পর্কে জানবেন, কাগজ পেপারস দেখবেন, দাম পছন্দ হলে আপনারা রেজিস্ট্রি করে নিয়ে যাবেন। আজকে আপনি রেজিস্ট্রি করবেন, কালকে বাড়ি আপনার। আজকে রেজিস্ট্রি করবেন, আজকেই আপনার, কালকেও না। এখন রেজিস্ট্রি অফিসে যাবেন, এখন রেজিস্ট্রি থেকে অফিস আপনি মালিক। থেকে আপনাকে আইসা বুঝাই দিয়ে দিব বাড়ি আপনার, ভাড়াটি আপনার, ভাড়া আপনার। ওকে, ওকে, সেই যে ধরনের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা তো করব স্ক্রিনে ইনশাআল্লাহ। নাম্বার দেওয়া আছে, টিটু ভাই নাম্বার দেওয়া আছে এবং আপনার বড় ভাই নাম্বার বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে। তো যারা আসলে আপনারা এই চমৎকার লোকেশনে এই চমৎকার জমিটা আপনারা কিনতে চান বাড়ি সহ, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। তো প্রয়োজনে আপনি টিটু ভাইয়ের সাথে সরাসরি দেখা করতে পারেন। আপনি এখানে জায়গাতে আসবেন, কাগজপত্র দেখবেন, মানে যারা কিনবে তারা তো যাচাই বাছাই করবেই। হ্যাঁ। তো যাচাই বাছাই করবেন, কাগজপত্র দেখবেন, ভালো লাগলে আপনারা তারপরে কিনে নেবেন। হ্যাঁ, আমার Okay? অফিসেও আসতে পারবে। আমার প্রজেক্ট অফিস আছে, আমার সাথে পার্সোনালি দেখা করতে চাইলেও পারবে। আর আমার ভাইয়া এদিকে থাকে, যিনি আসবে আমার ভাইয়ার নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া আয়না দেখায় দিবে, কোনো সমস্যা নেই। ওকে, তো আজকে আমরা শেষ করে জি, দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি।